আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমরাও ভালো আছি। সকাল সকাল ভিডিওটা শুরু করছি। আমার বাসায় দেখানোর মতো এরকম কিছুই নেই। জাঁকজমক জীবন আমার না। আমার খুব সহজ সরল জীবন। কারণ আমার যে আয় হয় তার তুলনায় বেশি ব্যয় হইতাছে। কারণ আমার ছোট ছোট বাচ্চারা, ওদের পিছনে অনেক খরচ হইতাছে। তাই আপনাদেরকে দেখানোর মতো অনেক কিছুই থাকে না। অনেক আপুদের ভিডিও দেখি, অনেক জিনিস বাসার ভিতরে পুরা মানে রুম টুরগুলো দেখায়। তা আমি ওরকম দেখাইতে পারি না। আমি মাঝে মধ্যে কেটে কেটে ছোট্ট করে আমি আপনাদের সামনে তুলে ধরি। তো প্লিজ স্কিপ না করে আমার পুরো ভিডিওটাই দেখবেন। সকালে তো রাত্রে রুটিগুলো বানিয়ে রাখছি, সকালে সেঁকে নিছি। আর সকালে যে পরোটা বানাইছি, চা বানাইছি। আজকে শুক্রবার, দেখেন কোথায় চলে আসলাম। আর বাবাদের চুল কাটাইতে চলে আসছি। তো এখানে কিন্তু সিরিয়ালে বসে থাকতে হয়। ওই যে এতে মানে খিদা লাগছে বলতে আছে। তা আমি তো যাওয়ার সময় বিস্কিট, চিপস, তারপরে আপনার চকলেট নিয়ে যাই। ছোট মানুষ কান্না করে, আপনার ভাই সময় পায় না, বলতে পারেন যে ভাই যায় না, আপনি যান সেলুনে। তো এটা সেলুন, সেটা ঠিক আছে। এটা কিন্তু আমি এক বিল্ডিংয়ে থাকি, এটা আমার পাশেই আর একটা বিল্ডিংয়ে নিচতলায়, আমাদের এই এরিয়ার ভিতরেই আর কি। তাই তো আমার বাবার, এই যে ছোট্ট বাবার আগে চুল কাটাইতেছি। তো কি করব, এমনি তো আমি সময় পাই না। আজকে সকালেই গেছি, যেহেতু আজকে শুক্রবার, ওদের স্কুলও বন্ধ আছে, এর জন্য চুলগুলা কাটাই নিয়ে আসতেছি। তো আগে ওরই কাটাইতেছিলাম চুলগুলা। তাই যে ও বসে রয়েছে, আমি কিন্তু ওর পাশেই দাঁড়ায় থাকি, নাইলে কিন্তু কান্না করবে। আয়নার দিকে তাকায় রয়েছে, আর ওই যে ওই কারিগর ছেলেটা ওর চুল কাটায় দিতেছে, ও আবার তাকাচ্ছে। তো কেমন হয়েছে চুল কাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর্মি কাটিং দিছে আমার বাবাটা, চুলগুলো অনেক বড় হয়ে গেছে। আমাকে দেখায়ও না, ও বলতেছে যে ওকে দেখাইতাম না। তো তারপরও একটু ভিডিও ক্লিপ নিলাম, আপনাদের সাথে শেয়ার করলাম। তো অনেকেই দেখি আমার ভিডিওগুলো দেখে, কিন্তু মানে লাইকও করে না, অতটা ভিউজও আসে না। 9 মিনিটের ভিডিও, 10 মিনিটের ভিডিও। প্লিজ আপনারা স্কিপ না করে আমার ভিডিওটা দেখবেন। আর যারা আমার ভিডিও দেখেন তারা আমার লাইভে যুক্ত থাকবেন। এটা আমার বড় ছেলে, ও 2 বাইরে নিয়ে গেছে একসাথে। আমি বিকাল 3টায় লাইভে আসি, আর রাত্র 8টায় লাইভে আসি। প্লিজ আপনারা যদি আমাকে সময় দেন, তাহলে আমিও আপনাদেরকে অবশ্যই সময় ব্যাক দিয়ে দেব। কারণ আমি কারো কাছে ঋণী থাকতে চাই না। আর ইউটিউব প্ল্যাটফর্ম এরকম একটা জায়গা, কেউ কাউরে এক বিন্দু ছাড় দেবে না। মানে আপনি আমাকে সময় দিবেন, আমি আপনাকে সময় দেব। আপনি আসবেন না আজকে আমার লাইভে, আমিও কালকে আপনার লাইভে যাব না, এরকম তো কেউ কাউকে ঠকাবেন না। মনে রাখবেন, আপনি একজনকে ঠকাইতে গেলে আপনি নিজেই ঠকে যাবেন। এটাই মানে চুল কাটার জন্য। আর ওই যে দেখা যাইতেছে, যে দেখেন এটা এক বিল্ডিং, তো ওখানে আর কি আমাদের বাসা। তা আমি বাসায় চলে আসছি বলতে বলতে। লাল শাক নিয়ে আসছি অনেক দিন পর। এত জিনিসের দাম, আমরা মধ্যবিত্তরা যারা আছি, সত্যি সংসার চালাইতে অনেক কষ্ট হয়। যতই আমার হাজব্যান্ড চাকরি করুক, আমি নিজে একটু টেলারিং করি, এগুলা দিয়ে না কিছুই হয় না। এগুলা শুধু মানুষের কাছে শুনতেই ভালো লাগে যে চাকরি করে, কিন্তু যারা সংসারটা চালায় তারাই বুঝতে পারে যে কিভাবে একটা মাস নেই। এই যে দেখেন আমি লাল শাক ভাজতেছি, আর এর ভিতরে কিন্তু একটু তেঁতুল দিয়ে দিলাম। তার দেওয়ার কারণ আমার লাল শাকের কালারটাই চেঞ্জ হয়ে গেল। দেখেন একদম লাল, নাইলে কিন্তু সাদাই থাকতো। লাল শাক যদি লাল না হয় তাহলে খেতেও ভালো লাগে না, দেখতেও ভালো লাগে না। তো আমি শাকটা আমার হয়ে গেছে, বাগার দিয়ে নিতেছি। কালকের তরকারি ছিল ওই যে ছোলার ডাল দিয়ে, আর মুরগি দিয়ে রান্না করলাম, যে ওগুলারই ছিল। তো আমার অত সামর্থ্য নাই যে আজকে হয়তো শুক্রবার ঠিক আছে, কিন্তু তারপরও আমার কালকের তরকারি ছিল, আজকে লাল শাকটা ভাজি করছি, এগুলা দিয়ে আমার দিনটা পার করতে হচ্ছে। কিছু করার নাই, আলহামদুলিল্লাহ, আল্লাহ ভরসা। আমার কিছু মানি প্ল্যান্ট গাছ ছিল, ওগুলার আজকে একটু শাওয়ার করে দিচ্ছি। দেখেন এই গাছগুলো আমার খুব পছন্দ, ওগুলো আস্তে আস্তে ডাল পাতা ছাড়তে আসছে আর বড় হচ্ছে। তো আমি এই 3টা কোনটা কোন জায়গায় রাখবো সেটা অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব।
আপনারা দেখবেন কোথায় কোনটা রাখি। 3টা জার রাখার মতো কিছুই নাই। এগুলো একটা মগ একটু ফাটা, এটা আমি ব্যবহার করি না। একটা হচ্ছে সসের, আর ওইটাও হচ্ছে আর একটা জেলের। আমি একটু রং করে জাস্ট নিলাম। এই দেখেন আমার শাকের লুকটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। আর আপনারা সবাই জানেন আমার একটু শ্বাসের সমস্যা আছে, তাড়াতাড়ি কথা বলতে গেলে খুব কষ্ট হয়। তো তেমন কিছু আপনাদের সাথে শেয়ার করলাম না আর কি। এই যে এই গ্লাসটা রাখছি আমি টেবিলে, আর এই যে পাতাগুলো আমার কাছে খুব ভালো লাগে, এটাও আমি টেবিলের উপরে রাখছি, খুব সুন্দর লাগে দেখতে। এটা থেকেও কিন্তু যে আরও পাতা বের হচ্ছে, এই যে দেখেন ছোট্ট বের হচ্ছে, কি সুন্দর। আমার কাছে খুব ভালো লাগে, এটা আমি টেবিলে রাখছি। আর এটা রাখছি হচ্ছে, এটা আমার ওই যে মেশিন, আমি যে রুমে সেলাই কাজ করি মেশিনের উপরে। আর এগুলো আমার ছেলে ড্রয়িং করছে, কি কি হাবিজাবি আঁকছে জানি না, তো নিজে আবার দেয়ালে লাগাই রাখছে। যে দেখ আল্লাহটা কত সুন্দর ড্রয়িং করছে। আর এখানে সব দেশের পতাকার ছবি আঁকছে। এগুলো কি হাবিজাবি আঁকছে, একটা দেয়ালে টানায় রাখছে, তবে আমার কাছে ভালোই লাগতেছে যে দেখেন। আর ওই যে ডান্ডি দেখা যাইতেছে ওটা আমার মেশিনের সুতা পেঁচানোর জন্য। এটা ওর পড়ার টেবিল, তাও ওই যে কি বানাইছে জানি না, নিজে এরকম করে আছে। আসলে বাচ্চারা থাকলে এরকমই করে বোধহয়। এটা আল্লাহ নিজে ড্রয়িং করছে। আবার এই যে এটাকে কীরকম ফ্রেমের মতো বানায়া টেবিলের উপরে রাখছে, খারাপ না, ভালোই দেখা যায়। আমার আল্লাহর নাম রাখছে কত সুন্দর করে, মাশাআল্লাহ। আর এটা রাখছি আমার দরজার, আমার বেডরুমের দরজার মানে সাইডে একটা এই যে পিন ছিল, ওটার সাথে আমি লাগিয়ে রাখছি। তো রান্না তো শেষ, এক পিস ভাজা মাছ ছিল, তো এটা দিয়ে বাবাটারে খাওয়াই দিতেছিলাম। ও বলতেছে যে আমাকে দেখায়ও না, ও কিন্তু একদম ক্যামেরার সামনে আসতে চায় না, দেখায়ও না, কথা বলতে বলতে কিন্তু খাওয়াইতে খাওয়াইতে আমার এত, এটা হচ্ছে বিকালের লোক, আমি তো নিচে একদমই নামি না। তো কান্না করতেছে যে নিচে চলো নিচে চলো, তো কি আর করবো, একটু নিচে নিয়ে গেলাম। এটা আমার বাসার সামনে, আপনারা অবশ্যই দেখছেন। তো ভিডিওর এই পর্যন্ত যারা আসছেন প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর যারা আজকে নতুন আমার চ্যানেলটা ভিজিট করছেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর হচ্ছে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন, আমি কোনো ভিডিও ছাড়লে নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর যারা আমাকে বন্ধু বানাইছেন অবশ্যই আমি আপনাদের 24 ঘন্টা পর ব্যাক দিয়ে দিব। কমেন্টে বলবেন না যে আপনাকে এত সাবস্ক্রাইব করলাম অত করলাম, এভাবে করলে বন্ধু কেটে যায়, আপনারটাও কেটে যাবে আমারটাও কেটে যাবে। আর যারা এই কথাগুলো না জানেন না বুঝতে পারেন, রাত 8টায় আমি লাইভে আসব, অবশ্যই নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে আমার লাইভে যুক্ত হবেন, আমরা গল্প করব। তো ওই তো আর কি, আমার ভিডিওটা বেশি বড় করি না, কারণ মানুষের ধৈর্য কম, আর সবাই সবার ভিডিও দেখতে গেলে অনেক সময় লাগে, এর জন্য আমি ছোট্ট করে দিই। ভালো লাগলে আমার ভিডিওতে কমেন্ট করে যাবেন। আর প্লিজ যারা লাইক দিতে ভুলে যান একটা করে লাইক দিয়ে দেবেন। ও কোথায় ওইটা বসে রয়েছে দেখেন, নামতেছে না, নামতে বলতেছি তাও নামতেছে না, কি বলবো। ও বসে রয়েছে, পাশে আরও বাচ্চারা খেলা করতেছে। আমার বাচ্চাদের জন্য সবাই একটু বেশি বেশি দোয়া করবেন। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।